আসসালামু আলাইকুম। আজকে যে আলোচনাটা আপনাদের সম্মুখে উপস্থাপন করব সেটা হচ্ছে রমজানের প্রস্তুতি। আমাদের খুব সন্নিকটে রমজান চলে এলো। গতকালকে আমি আলোচনা করেছিলাম প্রস্তুতির কে কেন্দ্র করে অনেক কিছুর প্রস্তুতি আছে। তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে তওবা করে আমাদের কাছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা খালেস বান্দা হয়ে রমজান মাসের সিয়াম আমাদেরকে শুরু করতে হবে। আরও প্রস্তুতি হিসেবে আমাদের জানতে হবে রমজান মাসের ফজিলত কী। সেই ফজিলতগুলো আমাদের জেনে সেরকমভাবে আমাদেরকে আমল করতে হবে। আরও রমজান মাসে আরও প্রস্তুতি হিসেবে এটা আমাদের করণীয় কি গত বছর বা তার আগে বছর আমার কি কি কারণে রমজানের সম্পূর্ণভাবে আমি আদায় করতে পারিনি। হয়তো তারাবিগুলোতে জয়েন করতে পারিনি, কোরআন তেলাওয়াত সঠিকভাবে আমি করতে পারিনি। তো ওই সব জিনিসগুলোকে চিহ্নিত করতে হবে যে এই কারণে আমার এই সব জিনিসগুলো ব্যাঘাত ঘটেছিল, ত্রুটি হয়েছিল। সেই ত্রুটিগুলো চিহ্নিত করে আমাকে তৈরি থাকতে হবে। রমজানের প্রস্তুতি হিসাবে আরও আমাদেরকে যেসব আমলগুলো করতে হবে সেসবগুলো এখন থেকে আমাদেরকে 5 ওয়াক্ত ধারাবাহিকভাবে নামাজ পর পড়ে যেতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, সাদকা ও দান খায়রাত করতে হবে। রমজানের প্রস্তুতি হিসাবে আমরা যে রমজান মাসে অনেক দান করলে নেকি আছে, সেই দান কি করব না করব, কতটা করব, সেইগুলো মেপে জুপে আমাদেরকে উপস্থিত করে রাখতে হবে। রমজানের প্রস্তুতি হিসাবে আমাদের অনেক কিছুর মধ্যে এটা একটা যে রমজান মাসে শুরু হওয়ার পরেই কোরআন তেলাওয়াত করব আমরা বাকায়দা। এই মনে আমাদেরকে গেঁথে নিতে হবে। এক কথায় প্রতিটি জিনিস মনে গাঁথতে হবে। তার সঙ্গে সঙ্গে আপনাকে এরকমভাবে প্রস্তুতি হতে